হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে গিয়েছিলাম মন্ট্রিয়াল অলিম্পিক স্টেডিয়ামের কাছাকাছি ঘুরতে। আকাশ আজ অনেকটা মেঘলা ছিল, ঠান্ডাও ছিল বেশ কনকনে। গাড়ি নিয়েই অনেকক্ষণ ঘুরে বেরিয়েছি। মন্ট্রিয়ালের ডাউনটাউনে আমাদের তেমন প্রয়োজন না হলে যাওয়া হয় না। আজ অনেকদিন পর গেলাম। মন্ট্রিয়াল অলিম্পিক স্টেডিয়াম হচ্ছে কানাডার কুইবেক প্রভিন্সের মন্ট্রিয়ালে হোসেলাগা মেজনেভ ডিস্ট্রিক্টে অবস্থিত একটি বহুমুখী স্টেডিয়াম। 1976 সালে গ্রীষ্মকালীন অলিম্পিকের প্রধান ভেন্যু হিসেবে এটি নির্মিত হয়েছিল। গোলাকার ইংরেজি ও এর মতো আকৃতির কারণে একে দ্য বিগ ও নামেও পরিচিত। আবার এই নামকরণের পেছনে অত্যাধিক নির্মাণ ব্যয়ের কারণকেও দায়ী করা হয়। এটি কানাডার বৃহত্তম আসন বিশিষ্ট স্টেডিয়াম। বর্তমানে এটি অনেকটা ভেঙে পড়েছে। বেশ কয়েকবার নানানভাবে মেরামত করা হয়েছে। মন্ট্রিয়ালের সিম্বল হিসেবেও এটি খুবই জনপ্রিয়। অলিম্পিক পার্কে অবস্থিত মন্ট্রিয়ালের আরেকটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান বায়োডোম। প্রচুর দর্শনার্থী আসেন এই বায়োডোম জাদুঘরে। এটি একটি অনন্য স্থাপত্যশৈলী এবং এর গোলাকৃতি স্টেডিয়ামের সাথে বিশ্বের সবচেয়ে উঁচু হেলানো টাওয়ার সংযুক্ত আছে, যা খুবই দৃষ্টিনন্দন। অলিম্পিকের পর এটি কনসার্ট, প্রদর্শনী এবং মন্ট্রিয়াল অ্যালুয়েটসের গ্রে কাপ খেলার মতো বিশেষ অনুষ্ঠানের জন্য এবং নানাবিধ বহুমুখী সুবিধা হিসেবে ব্যবহৃত হয়। আর এই যে ধাপে ধাপে বানানো বিল্ডিংটি হচ্ছে অলিম্পিক ভিলেজ। এটি একটি আবাসিক কমপ্লেক্স। অলিম্পিক গেমসের জন্য আয়োজক খেলোয়াড়দের কাছাকাছি থাকার ব্যবস্থা করার উদ্দেশ্যে এটি নির্মিত হয়েছিল। স্টেডিয়ামের কাছাকাছি থাকার সুবিধার্থে এটি নির্মাণ করা হয়েছিল। গেমসের 2 সপ্তাহব্যাপী সময়ে অংশগ্রহণকারী সমস্ত ক্রীড়াবিদ, সেই সাথে কর্মকর্তা এবং অ্যাথলেটিক প্রশিক্ষকদের থাকার জন্য অলিম্পিক ভিলেজগুলি নির্মিত হয়। গেমস শেষ হওয়ার পর অলিম্পিক ভিলেজ আজকাল সাধারণ স্থানীয় জনগণের কাছে বিক্রি বা ভাড়া দেওয়া হয় এবং একটি নতুন আবাসিক অঞ্চলে রূপান্তরিত হয়। এটি হচ্ছে একটি ফুটবল খেলার স্টেডিয়াম।
এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাই।